শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কৃষিখাতে কাজে লাগানোর লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের নেয়া এই উদ্যোগ চতুর্থ শিল্প বিপ্লবে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি কিভাবে দেশের কৃষিকাজে লাগানো যায় সেই উদ্দেশ্যেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করে কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও বিজ্ঞানীরা। এ সময় কৃষি যান্ত্রিকীকরণের উপর 11টি আইডিয়া পোস্টার আকারে উপস্থাপন করেন তরুণ শিক্ষার্থীরা। যারা ড্রাই ফ্রুটস এবং ফ্রুটস ভেজিটেবল ড্রাই করে বা বিভিন্ন ধরনের পাউডার তৈরি করে সেক্ষেত্রে অনেক উপকারী হবে। বিশেষ করে যেগুলো এই যে বিটরুট শুকাই সান ড্রাইয়ে, এর থেকে যদি আমরা এই সোলার ড্রায়ারে আমরা এগুলো শুকাই সেই ক্ষেত্রে আমাদের পাউডার কোয়ালিটি ভালো হবে এবং আমরা দ্রুত শুকাইতে পারবো। রেফ্রিজারেশন সিস্টেম, বাট এখানে আমরা কোনো কম্প্রেসর ইউজ করব না করে আমরা আমাদের পেল্টার ডিভাইস দিয়ে আমরা অল্প করে যে সিম্পল পোর্টেবল, এমনকি এটাকে সোলার প্যানেল দিয়েও চালানো যাবে। বড় গবাদি পশুর জন্য খড়ের দৈর্ঘ্যটা বড় হলে ভালো হয়, আবার যে গবাদি পশুগুলো ছোট, যাদের মুখ ছোট, তাদের জন্য খড়ের দৈর্ঘ্য ছোট হলে সুবিধা হয়। এখানে আমরা স্পিড ভেরিং মেকানিজম অ্যাড করেছি, যার মাধ্যমে একই মেশিন ব্যবহার করে কিন্তু আমরা খড়ের দৈর্ঘ্যটা কম বেশি করতে পারবো। ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন ছাড়াও BARI এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা, যা শিক্ষার্থীদের নতুন কিছু আবিষ্কারে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন জবি প্রবি উপাচার্য। তার পোস্টার আকারে উপস্থাপন করেছে, তার মধ্যে থেকে সম্মানিত বিচারক মণ্ডলীর মাধ্যমে ইভ্যালুয়েশন করে আমরা 3 জনকে 3টি গ্রুপকে পুরস্কৃত করেছি, যেগুলো এই দক্ষিণাঞ্চলের কৃষকের জন্য এবং যান্ত্রিক কৃষির জন্য এই প্রযুক্তিগুলো আশা করছি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। BARI আমাদের সাথে সম্মিলিতভাবে কাজ করবে এবং এই কৃষি, ফুড এবং ফুড টেকনোলজি সংক্রান্ত যে সমস্ত গবেষণা আছে সেই গবেষণায় তারা হেল্প করবে এবং পরস্পরের সহযোগিতায় বাংলাদেশের এই ফুড সেফটি, ফুড সিকিউরিটিকে আমরা এনশিওর করতে পারবো। শিক্ষার্থীদের উদ্ভাবিত 11টি আইডিয়া থেকে বিচার বিশ্লেষণ করে 3টি সেরা আইডিয়াকে পুরস্কৃত করা হয়। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।